রেকর্ডিংটা স্টার্ট করি। সো ডেপ্রিসিয়েশন দিয়ে স্টার্ট করব। আবারও বলছি, আমরা প্রথম যে আজকে পার্টটা করেছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর উপরে, এবং এটার জন্য বই থেকে আপনারা একটা ম্যাথস পাবেন। সো পেজ 71 এ চলে যাবেন, পেজ 71 in your book, 371 in your book, example 8. This is also an example of continuous compounding types maths. So now maybe there you have a question that how you find out this is a maths from continuous compounding. So for that purposes, just make sure that যে আপনার কোশ্চেনে এরকম লেখা আছে যে compounded continuously or continuous compounding। এই যে কে আনমিউট হয়ে যাচ্ছেন? তো সেখান থেকে আপনি হচ্ছেন কন্টিনিউয়াস কম্পাউন্ডিং পাবেন। নাও আমরা দেখবো হচ্ছে যে আমাদের ম্যাথসে আমরা আমাদের সেকেন্ড পার্টটাতে চলে যাব। সেকেন্ড পার্টে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি ইটস অ্যাবাউট ডেপ্রিসিয়েশন। সো দেন আমরা যে পার্টটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশনের উপরে। সো ডেপ্রিসিয়েশনে যেটা আমার হবে যে মেইনলি ডেপ্রিসিয়েশনটা কি আগে সেটা বুঝি। ডেপ্রিসিয়েশনটা বোঝার পরে হচ্ছে কি আমরা আমরা হচ্ছে ম্যাথসে চলে যাই। ডেপ্রিসিয়েশন হচ্ছে সাপোজ ধরেন আপনার একটা ক্লথ ছিল, সেই ক্লথটা অনেক এক্সপেন্সিভ, আপনি একটা এক্সক্লুসিভ ক্লথ এরকম কিনে নিয়ে আসছেন, এক্সক্লুসিভ ক্লথ সেভাবে আপনি কিনে নিয়ে আসছেন, সেখানে আপনি দেখলেন যে আপনি দেখতে পাচ্ছেন যে সেই ক্লথটা আপনার আপনি যখন কিনে নিয়ে আসেন সেটা খুবই সুন্দর ছিল। আফটার আপনি কিছুদিন ইউজ করার পর আপনি এটা দেখতে পেলেন যে ওটা একটু কালার ফেড হচ্ছে, বা ওটা হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে ভ্যালু কমছে। তো আপনার মনে হলো যে আপনি রিসেল করে ফেলেন। তো আপনার এক্সপেন্সিভ ক্লোথটা সাপোজ এটা দাম ছিল হচ্ছে গিয়ে সাপোজ 10,000 টাকা, খুব সুন্দর একটা ফাইন ক্লোথ সেটা। বাট আপনি যখন এটাকে ধরেন 2 উইকস ইউজ করার পরে এটাকে আবার রিসেল করতে যাবেন, আপনি কি এটা 10,000 টাকায় সেল করতে পারবেন? আই হোপ নট। So these things happens in our real and business life, that is when we use any kind of goods, its value falls day by day, its value devaluate, এটাকে আমরা আরেকটা ভাষায় বলি devaluate হতে থাকে, its value devaluate day by day. This thing is called continuous this thing is called depreciation. That means আমার যখনই একটা প্রোডাক্টের ভ্যালু যেভাবে কমতে থাকবে, এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশন এটা একটা প্রোডাক্টের জন্য হতে পারে, এটা একটা মেশিনারিজ আইটেমের জন্য হতে পারে, ইভেন আমাদের যে মানি, যেটা যে কারণে আমরা সবসময় দেখি যে প্রেজেন্ট ভ্যালু থেকে হচ্ছে গিয়ে ফিউচার মানে একটা টাকার সাধারণত আপনার এটার নাম হচ্ছে গিয়ে ইনফ্লেশন। ইনফ্লেশনের সাথে দেখা যাচ্ছে টাকার ভ্যালুটা কিন্তু কমতে থাকে। এই যে এখানে যে ডিভ্যালুয়েট হচ্ছে, এটা এখানে কিন্তু আমি ডেপ্রিসিয়েশনের কথাটা আনতে পারবো। সো মেইন কথা হচ্ছে গিয়ে যে আমি যখনই কোনো প্রোডাক্ট ইউজ করছি এটার ভ্যালুটা ফল করছে, এই যে এটার ভ্যালু ফল করছে, এই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন। বা একটা প্রোডাক্ট ইউজ করলে যে এর ভ্যালুটা আমার রেগুলার বেসিসে কমে যাচ্ছে, এই সিচুয়েশনটাকে আমি বলছি হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। So the formula for depreciation is A is equal to P
So this is the formula for calculation of depreciation. A is equal to P into 1 minus I to the power n. So again I mentioned here A means amount, P means time, I means the rate of depreciation. এটাই হচ্ছে মজা, এখানে I means not interest rate, here I means the rate of depreciation. এই কারণে আমি যখন আসলে ইন্টারেস্ট রেটের ম্যাথ করাই সেখানে কখনোই ইন্টারেস্ট রেটটাকে আমি I দিয়ে মেনশন করি না, কারণ এই ডেপ্রিসিয়েশনের সময় আপনাদের এসে সেটা তো কনফিউজ হয়ে যাবে। সো এই জন্য এখানে আইটা হচ্ছে দ্য রেট অফ depreciation, the rate of depreciation. So the rate of depreciation, so এখানে আইটা হচ্ছে the rate of depreciation, এনটা তো আমরা জানি টাইম, এখানে ইয়ারে ক্যালকুলেশন হবে। সো এই একটা সিম্পল ইকুয়েশন দিয়ে আমরা ডেপ্রিসিয়েশনে ম্যাথস করে ফেলতে বলবো, যে মাত্র এক লাইনের একটা ম্যাথস, এবং মনে হচ্ছে যে মানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য যে ডিউ ছিল সেখানে থেকে অনেক বেশি ইজি ম্যাথ, সেখান থেকে কিন্তু আমরা এটা পেয়ে যাব যে এটা আমরা ক্যালকুলেশন এখানে করতে পারবো। সো দেন চলে যাই যে তাহলে কিভাবে ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেশন করব সেটা দেখি। সো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য হচ্ছে গিয়ে, ইয়েস বলেন স্যার কি প্রবলেম, যিনি হ্যান্ড রেজ করেছেন। জি ম্যাম, আনমিউট হতে পারছিলাম না এতক্ষণ। তো আমার একটা জানার ছিল যে আমরা কিভাবে বুঝবো আইটা দেখে এটা ইন্টারেস্ট রেট বা দ্য রেট অফ ডিপ্রিসিয়েশন কিভাবে আমরা বুঝবো? আচ্ছা, ডেপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট রেট কিভাবে বুঝবেন? আচ্ছা, কোশ্চেনে বলা থাকবে, মানে কোশ্চেনটাই দেখা যাবে যে আপনাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন বলবে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে এরকম একটা বলবে। সো দ্যাট তখন আপনি বুঝে যাবেন যে এটা ডেপ্রিসিয়েশনের ম্যাথ। আর ইন্টারেস্ট রেট হলো আমি ইন্টারেস্ট রেট মেনশন করব, আইদার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এভাবে মেনশন করব। সো তখন বুঝতে পারবেন। আচ্ছা, সো এটার জন্য আমি বই থেকে একটা ম্যাথস করব, এক্সাম্পল 13। ম্যাথসটা হচ্ছে গিয়ে তুলতে হবে। সো সবাই আবার কোশ্চেনটা লেখেন। দেখেন, a machine is depreciated, DEPRECIATED. A machine is depreciated. A machine is depreciated A machine is depreciated in such a way that a machine is depreciated in such a way that a machine is depreciated in such a way that a machine is depreciated in such a way that the value of machine the value of machine at end of any year the value of machine at end of any year the value of machine at end of any year is 90%. The value of machine at end of any year is 90% of the value of the beginning of the year. Of the value of the beginning of the year. So আবার বলছি, কি বললাম যে a machine depreciated in such a way that the value of the machine at the end of any year is 90% of the value of the beginning of the year. Of the value of the beginning of the year. Of the value of the beginning of the year. Of the value of the beginning of the year. Full stop. The cost of machine was 1,20,000. Sorry. The cost of machine was 1,20,000. The cost of machine was 1,20,000.
The cost of machine was 1,20,000 and it sold at taka 2,000 and it sold at টাকা 2,000 1,20,000 টাকা দাম ছিল আর সেল হলো মাত্র 2,000 টাকা so the cost of machine was 1,20,000 and it sold at টাকা 2,000 find out how many years the machine was in use find out how many years the machine was in use find out how many years the machine was in use so please look at the shared screen সেখানে আমি হচ্ছে একটা ইমেজ দেখানোর চেষ্টা করেছি এবং সেখানে ডেপ্রিসিয়েশন বোঝানোর চেষ্টা করেছে সো ফার্স্ট অফ অল একটা প্রোডাক্ট যখন আমরা কিনি এটাই বোঝাতে চেষ্টা করছি যে ইট হ্যাজ হাই প্রাইসেস then when we are using it continuously its value falls day by day so its real value actually the money value it falls day by day this term is called depreciation and normally depreciation can be calculated as a percentage form আপনি যখন একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন আপনাকে সাধারণত এটা ডেপ্রিসিয়েশন ভ্যালু বলে দেয় এই কারণে আমরা অনেক সময় প্রোডাক্টের রিসেল ভ্যালু দেখি না রিসেল না অ্যাকচুয়ালি আপনারা দেখবেন যে অনেক প্রোডাক্টের হচ্ছে কি আমাদের ওয়ারেন্টি দেয় ওরা ঠিক ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে আসলে আমাদের ওয়ারেন্টি দেয় সো দ্যাট আফটার মানে যখন এটার প্রেজেন্ট ভ্যালুটা মানে যেমন প্রোডাক্টের ভ্যালু ডেপ্রিসিয়েট হতে হতে একদম ফল করবে যে ভ্যালুটা আসলে আমরা ইউজ করতে পারবো না তারপরে যাতে প্রোডাক্টের ওদের আর ওয়ারেন্টি দিতে হয় না এইভাবে সাধারণত ওরা প্রোডাক্ট আমাদের কাছে সেল করে সো আমরা ডেপ্রিসিয়েশন ম্যাথস থাকলে দেখবেন ডেপ্রিসিয়েশন রেটটা বলা থাকবে অথবা হচ্ছে ডেপ্রিসিয়েশন ফাইন্ড আউট করতে হবে সো দ্যাট ফ্রম দেয়ার উই ক্যান ফাইন্ড আউট যে দে আস্ক ফর টু ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন সো আমরা আমাদের ম্যাথসে চলে যাই এখানে আমরা হচ্ছে গিয়ে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাকে কিন্তু অনেকগুলো টার্ম দিয়ে দিয়েছে সো আমি যা আছে হচ্ছে এক্সাম্পল 13 ফ্রম পেজ 373 ইন ইওর বুক এক্সাম্পল 13 করছি যাদের বই আছে তারা বই দেখবেন বই না থাকলেও আমাদের কোনো সমস্যা নেই আমরা আস্তে আস্তে সেটা সলভ করতে পারবো সো এক্সাম্পল 13 এ ছিলাম এখানে আমার যা যা দেওয়া আছে যে প্রথমে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর দ্য ইনিশিয়াল ভ্যালু আমরা দেখতেই পেলাম যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল হচ্ছে 1,20,000 দেন প্রেজেন্ট ভ্যালু বা একদম টাইম শেষে যে প্রাইসটা হয় সেটাকে আমরা সাধারণত অ্যামাউন্ট বলে থাকি বা ফিউচার ভ্যালু বলে থাকি বা ডিউ অ্যামাউন্ট বলে থাকি তো সেটা হলো গিয়ে হচ্ছে কি 2,000 টাকা সো এরপরে আসি রেট অফ ডেপ্রিসিয়েশন একজন প্রশ্ন করেছেন যে ম্যাডাম রেট অফ ডেপ্রিসিয়েশনটা আসলে আমি কিভাবে বুঝবো সেটাই কোশ্চেন এখন এখানে দেখেন এখানে রেট অফ ডেপ্রিসিয়েশনটা ডিরেক্টলি দেওয়া না একটু ট্রিকি ভাবে দেওয়া আছে আমাকে সেখান থেকে বুঝতে হবে এখানে বলছিল যে দেখেন the machine the value of the machine at the end of any year is 90% of the value of the machine beginning of the year মানে আমি জাস্ট সিম্পলি ধরে নিচ্ছি এই মেশিনটার ভ্যালু যদি 100 টাকা হয় এক বছর পরে এর ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 90 টাকা এক বছর পরে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 90 টাকা সো দ্যাট আমার ভ্যালু কমে গেল কতটুকু অবভিয়াসলি 10 টাকা সমান ভ্যালু কমে গেল তো এই যে 10 টাকা সমান ভ্যালু কমে গেল আমি কিভাবে বুঝলাম আবারও বলছি যে the value of the machine beginning of the year is the value of the machine 90% of the value of the machine end of the year এই যে এখানে এটা বললো তাহলে আমি দেখতে পেলাম যে যদি বছরের শুরুতে 100 টাকা ভ্যালু ছিল এখন বছরের শেষে ভ্যালুটা 90 টাকা হয়ে যাচ্ছে তাহলে ভ্যালু কমে যাচ্ছে কত টাকা 10 টাকা তো এটা তো আর আসলে ডিরেক্টলি এভাবে আমাকে বলেনি সো যেহেতু আমি বুঝতে পেলাম যে এখানে ভ্যালু কমছে সো আমরা ডেপ্রিসিয়েশনটাই খুঁজে বের করবো সো রেট অফ ডেপ্রিসিয়েশন খুঁজে বের করার জন্য আমরা কি করবো যে আমরা দেখতেই পেলাম যে এন্ড অফ ইয়ার যেহেতু ভ্যালু 90% হয়ে যাচ্ছে সো আমি 100 থেকে 90%টা মাইনাস করে দিচ্ছি সো আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে রেট অফ ডেপ্রিসিয়েশন ওয়াজ 10% সো সেম থিং এগেন আমরা জানি যে কোনো কিছু রেট বের করতে হলে আমাদেরকে এটাকে কিসে নিয়ে যেতে হয় ডেসিমালে নিয়ে যেতে হয় সো অবভিয়াসলি আমি এটাকে ডেসিমালে নিয়ে যাব সো 100 will be divided 10 will be divided by 100 so the value is 0.10
Okay, so now আমাকে বের করতে হবে যে in how many years the machine was in use. That means to calculate the time that is in. So আমরা তাহলে আমাদের ম্যাথসে চলে যাই। আমরা আমাদের ম্যাথস জানি, খুব ইজি একটা ফর্মুলা জানি, that is a is equal to p into 1 minus r I to the power n. এটাই হচ্ছে আমাদের ফর্মুলা যেটা ছিল সেটা। তো আমরা জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দেবো। সো অবভিয়াসলি হ্যাঁ, এর ভ্যালু 2000, এর ভ্যালু 1,20,000, then 1 is 1 minus 0.1 bracket close to the power n. Still now we don't know the value of n. So then পরের স্টেজে যেটা দেখতে পাচ্ছি, জাস্ট মাইনাসটা করে দিলাম, যেহেতু আমরা বুঝতেই পারছি এখানে মনে হয় লগারিদমের বিষয় চলে আসবে। ইয়েস, লগারিদম আসবে। সো 0.9 then to the power n. সো দেখেন এখন যে স্টেজটা লিখলাম, এরপরে আসলে আমাদের আর কিছু করার নাই। এরপরে আমাদের যেটাতে চলে যেতে হবে, দ্যাট ইজ অল অ্যাবাউট লগারিদম। আমরা কিন্তু এখান থেকে আর হচ্ছে গিয়ে কোনো স্টেজে যেতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা যেটা জানি যে আমরা ডিরেক্টলি করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কিছু ভ্যালু মিসিং হওয়ার পসিবিলিটিস থাকে। সো এর লাইনের পর আমরা লিখবো অ্যাপ্লাইং লগারিদম অন বোথ সাইড we get applying logarithm on both side we get applying logarithm on both side we get applying logarithm on both side we get আমরা চলে গেলাম, কি পাচ্ছি সেটা দেখি। সো বোথ সাইডে যখন আমরা লগারিদম অ্যাপ্লাই করছি, আমরা তাহলে কি হবে, লেফট সাইডে লগারিদম অ্যাপ্লাই হবে। সো log 20,000 is equal to log 1,20,000। এবার আসি, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছেন যে there are two variable and the relationship between them is multiplication. So ম্যাম if এটা তো we আর কোনো apply, নির্ভর করা যায় ম্যাম। আমি শরীফ মনে হয় মেনশন করেছে যে কেন আমি লগারিদমটা করছি। ম্যাম এটা না একটু কঠিন লাগতেছে ম্যাম। আমি মনে হয় মেনশন, আচ্ছা আমাকে ম্যাথসটা করতে দেন। সো আমরা জানি যে when the relationship between the variable is multiplication, then it will be converted, multiplication থাকলে আমরা এটাকে যোগ মানে অ্যাডিশন মানে প্লাস সাইনে নিয়ে যাই। সো লগ মানে 1,20,000 এর সাথে 0.9 এর সম্পর্কটা ছিল মাল্টিপ্লিকেশন। সো আমি এটাকে জাস্ট অ্যাডিশনাল সাইন দিলাম। তারপর আমরা কি দেখতে পেলাম, একটা ভেরিয়েবল আছে, ওটার উপর পাওয়ার আছে। সো যদি একাধিক ভেরিয়েবল থাকে এবং তার উপর পাওয়ার থাকে, তাহলে পাওয়ারটা লগ অ্যাপ্লাই করার সাথে সাথে সামনে চলে আসে। তো পাওয়ার মানে এনটা সামনে চলে আসলো, দেন এন লগ 0.9। ওকে, আমি এই পাশে চলে যাচ্ছি। সো এন লগ 0.9। পরের স্টেজটা তাহলে দেখি। এখন হচ্ছে আমার যে কোনো ভাবে হচ্ছে কি সময়টাকে বের করতে। সো আমি এন লগ, আমি সাইড চেঞ্জ করছি, 0.9 is equal to আমরা কি লিখতে পারবো, log 2,000 minus log 1,20,000. So then n is equal to আমি বলতে পারি, আমি জাস্ট নর্মাল ম্যাথস যেটাতে যাওয়ার সেটা যাচ্ছি। আমার যেহেতু ক্যালকুলেটর আমি একবারে প্রেস করবো, এই জন্য আমি ভ্যালু গুলো এখনো বসাইনি। এটা হচ্ছে ডিভাইডেড বাই পয়েন্ট লগ 0.9, এটা দিয়ে ডিভাইড করলাম। সো এখানে আসলে অ্যান্সার যেটা আসবে, যেটাতে লগারিদমের মানে লগারিদমের ভ্যালুটা বসান, তখন আমরা দেখতে পাবো যে উপরে যখন লগ জাস্ট ক্যালকুলেটর নেবেন, ক্যালকুলেটর লিখবেন লগ 20,000, তাহলে একটা ভ্যালু আসবে, লগ 1,20,000 সেটা একটা ভ্যালু আসবে। দেন একটা থেকে আর একটা মাইনাস করলে এটার ভ্যালু মানে উপরে যেটা সেটার ভ্যালুটা আসবে হচ্ছে 1.7782 divided by
লগ 0.9 এর ভ্যালু হচ্ছে গিয়ে ম্যাম উপরে একটা মাইনাস আসার কথা না? 0458। আমার মনে হয় দুটোতেই মাইনাস আসবে। ম্যাম উপরেও আসবে নিচেও আসবে, দেন মাইনাসটা কাটাকাটি চলে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, জি মনে ম্যাম, হয় দুটোতেই দুটোই মাইনাস minus। আসে, দুটোতেই মাইনাস আসে। সো দুটো ভ্যালুর সামনেই মাইনাস আছে, আমি একটু ভুল লিখছিলাম। পয়েন্ট আমি মাইনাসটা ইগনোর করে গেছি। আচ্ছা 0.0458, ঠিক আছে, মানে দুটো ভ্যালু আমি জাস্ট ক্যালকুলেটর log 20 মাইনাস log 1,20,000 লিখেছি, লেখার পরে আপার ভ্যালুটা পেয়েছি, দেন log 0.9 লিখেছি, লোয়ার ভ্যালুটা পেয়েছি। সো ডিভাইড করে দিলাম, সেখান থেকে পেলাম হচ্ছে গিয়ে ভ্যালুটা 38.79। আপনাদের কত আসছে? সো ম্যাম অলমোস্ট 38.86। 86। আচ্ছা আপনাদের ভ্যালুটা 82। আচ্ছা 86 টা নিলাম যা, ঠিক আছে। সো দেখেন অলমোস্ট 39 ইয়ার্স, দ্যাট মিনস 39 বছর ধরে মেশিনটা ইউজ করার পরে মেশিনটার ভ্যালু 1,20,000 থেকে 2,000 টাকা হয়ে গেছে। সো এইভাবে আমরা সাধারণত ডেপ্রিসিয়েশনটাও ক্যালকুলেশন করতে আমার পারি। আসে 38.82। আচ্ছা মেইন কথা হচ্ছে 38 পয়েন্ট সামথিং আসবে, 38 পয়েন্ট সামথিং আসবে, ওটা হলেই অ্যান্সার আমি কাউন্ট করে দেবো। ওই যে আমি বারবার বলছিলাম যে ক্যালকুলেটর ডিফারেন্সের কারণে, মডেলের ডিফারেন্সের কারণে দশমিকের পরে কিছুটা ভ্যালু চেঞ্জ হয়ে যেত। আমার 79 আসছে, আমার কিন্তু 82 আসে না, সো চেঞ্জ হয়ে যেতে পারে, ওটা একসেপ্ট করি আমি। আচ্ছা আর একজন প্রশ্ন করছেন, শরীফ প্রশ্ন করছেন ম্যাডাম লগ অ্যাপ্লাই করলে হবে না করলে হবে কিনা। আমি মনে হয় বেসিক ম্যাথ থেকে এটা বলে আসি যে আমি এলাবোরেটলি ম্যাথস করা পছন্দ করি, শর্টকাট পছন্দ করি না। আপনার ইচ্ছা হলে আপনি শর্টকাটে ম্যাথস করবেন, সেক্ষেত্রে যত পার্সেন্ট শর্টকাট করবেন তত পার্সেন্ট মার্কস আমি কেটে দিব। এবং যেহেতু ডেপ্রিসিয়েশন ম্যাথসটা আমি লগারিদম অ্যাপ্লাই করেছি, কম্পাউন্ড ইন্টারেস্টও আমি লগারিদম অ্যাপ্লাই করেছি, মানে এই ম্যাথ যদি আমার কোর্স থেকে মার্কস পেতে চান তাহলে অবশ্যই লগারিদম অ্যাপ্লাই করে ম্যাথসটা করে আসতে হবে, এই ব্যাপারে কোনো কনসিডারেশন নাই। তো ডেপ্রিসিয়েশনটা আমরা কি পারপাসে ইউজ করব সেটাতে যাই। ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কি নরমালি আমরা যখন কোনো ইনভেস্টমেন্টে যাই তখন আমরা মেশিনারিজ পারচেজ করি, তো সেই মেশিনারিজ গুলো কত দিনে রিসেল করার আর কোনো ভ্যালু থাকবে না, বা রিপেয়ার করতে হবে, বা সেই প্রোডাক্টটা হচ্ছে কি আমার নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো বোঝার জন্য হলেও গিয়ে আমাদের ডেপ্রিসিয়েশনটা দরকার হয়, ডেপ্রিসিয়েশনটা দরকার হয়, সো দ্যাট আমি হচ্ছে কি ডেপ্রিসিয়েশনটা এখান থেকে ইউজ করে থাকি। এবার চলে যাই যে ডেপ্রিসিয়েশন আরো কিছু ম্যাথস আছে বইয়ে, যেমন এক্সাম্পল 12 দেওয়া আছে, ওখানে একদম ডিরেক্টলি বলা আছে, ওখানে জাস্ট ডেপ্রিসিয়েশন কথাটা মেনশন না করে ওরা বলেছে হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। ডেপ্রিসিয়েশন আর স্ক্র্যাপ সেম থিং। সো যদি কোনো কারণে বলে স্ক্র্যাপ ভ্যালু ইজ দিস অ্যামাউন্ট, সো জাস্ট স্ক্র্যাপ ভ্যালু ওইভাবে লিখে আপনি হচ্ছেন গিয়ে ম্যাথসটা করবেন, কোনো প্রবলেম নাই, আপনি আপনার মতো করে মার্কস পেয়ে যাবেন। ম্যাম আমি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। জি বলেন স্যার। জি ম্যাম, আমরা ফাইন্যান্সের একটা টার্ম আছে যে টাইম ভ্যালু অফ মানি, ওখানে আমরা আমি যেটা এখানে টাইম বুঝেছি ভ্যালু যে নিয়ে আসি নাই, আমি এখানে টাইম ভ্যালু নিয়ে আসি নাই। ম্যাম আমি বলতে চাচ্ছি যে ব্যাপারটা কি অবচয় এরকম আমরা অবচয় একটা টার্ম করেছি, হ্যাঁ ডেপ্রিসিয়েশনে বাংলা হচ্ছে অবচয় মূল্য, অবচয় মূল্য বা অবচয় কি জানি এরকম, ঠিকই বলেছেন। আচ্ছা আচ্ছা মানে জি ম্যাম, সাধারণত ওই যে ভ্যালুটা কমে, আমি মানির কথা বলছিলাম যে টাকারও যে ভ্যালুটা কমে সেটাও ডেপ্রিসিয়েশন দিয়ে বের করা যায়। সো কিন্তু টাকাটা আমরা নরমালি ইউজ করি না, আমরা সাধারণত মেশিনারিজ এন্ড আদার্স আইটেমের জন্য বের করি। যে আমরা এক কথা যেটা বুঝি যে টাইম ভ্যালু অফ মানি বলতে যে বুঝি যেটা আজকের 1 টাকা কালকের 1 টাকা সমান নয়, এরকমই আমি জানতে চাচ্ছিলাম এটাও কি এরকম অপচয়ের মতো কিনা, যে ব্যবসায় যে অপচয়টা হয়। হ্যাঁ ব্যবসায় যেটা হয় যে প্রোডাক্ট আমরা যেটা ইউজ করি সেই প্রোডাক্টের আজকে যে ভ্যালু কালকে ভ্যালু সেম হবে না, সো দ্যাট ওইটাকেই হচ্ছে কি আমরা সাধারণত মানে যে ভ্যালু কমে যাচ্ছে, স্পেশালি আমার র ম্যাটেরিয়ালস, আমার মেশিনারিজ আইটেম, এটাই আমি ডেপ্রিসিয়েশন দিয়ে বের করি। এবং এটা বিজনেসে রেগুলার বেসিসে বের করতে হয়, রেগুলার বেসিসে বের করতে হয়, কারণ বিজনেসে আমার অনেক ইনভেস্টমেন্ট থাকে, অনেক র ম্যাটেরিয়ালস থাকে, অনেক মেশিনারিজ থাকে, বড় যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমার হবে বা বড় ধরেন প্রোডাকশন ইন্ডাস্ট্রি, আমার যে ইয়াগুলো ইউজ করছে আমাকে জানতে হবে না যে এটার ভ্যালু কত, সো এটা হচ্ছে কি আমরা সাধারণত ডেপ্রিসিয়েশন থেকে বের করে নিতে পারবো। আচ্ছা সো চলে যাই ডেপ্রিসিয়েশনে, যেটা হবে যে আমরা আজকে চলে যাই, আজকে আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কি কি আসবে। আজকে ফার্স্ট টাইটেল দিবেন হচ্ছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং।
কন্টিনিউয়াস কম্পাউন্ডিং টাইটেল দেওয়ার পরে ওখানে আপনি পাবেন হচ্ছেন গিয়ে এইটা ডেফিনেশনটা লিখবেন। ডেফিনেশন আমি অলরেডি ক্লাসে দিয়েছি, আমি নিজেও লিখেছি, আপনাদেরও লিখতে বলেছিলাম। দেন ওখান থেকে ম্যাথস করবেন হচ্ছে গিয়ে, প্রথম ম্যাথসটা করবেন আমি যে ম্যাথসটা বানিয়ে দিলাম সেটা। আফটার দ্যাট হচ্ছে গিয়ে পেজ 371 371 পেজের এক্সাম্পল 8 আপনার বই থেকে দেওয়া আছে, ওটা করব। এক্সাম্পল 8 এর এগেন বলে দিচ্ছি, ভ্যালু অ্যানসারটা ভুল আছে বইয়ে, সো ওইটা অ্যানসার দেখে কনফিউজ হয়ে যাবে না, প্রসেস ধরে করবেন, ম্যাথসটা হয়ে যাবে। এরপরে টাইটেল দিবেন ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা উইকিপিডিয়া থেকে, আবারও বলছি উইকিপিডিয়া থেকে কালেক্ট করব, এবং অবশ্যই ডেফিনেশন পড়তে হবে। ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা উইকিপিডিয়া থেকে কালেক্ট করব। দেন এক্সাম্পল 12 and 13, আমি যেটা করলাম এখন এটা হচ্ছে এক্সাম্পল 13। এর থেকেও একটা ইজি ফর্ম ম্যাথস হচ্ছে কি আপনার বই আছে, সেটা হচ্ছে এক্সাম্পল 12, এটা করব। পেজ নাম্বার হচ্ছে 370, পেজ নাম্বার হচ্ছে 372 এবং হচ্ছে গিয়ে 373। সো মেইন কথা হচ্ছে 371 পেজ থেকে 371 পেজ থেকে 373 পেজ পর্যন্ত আমার যতগুলো ম্যাথস আছে, এক্সাম্পল 13, দেন এক্সাম্পল এক্সাম্পল 11, এক্সাম্পল 8, এক্সাম্পল 12, এক্সাম্পল 13, তিনটাই আমার আজকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে। এবং নেক্সট আমি এই চ্যাপ্টার শেষ করার সাথে সাথে আপনাদের হচ্ছে গিয়ে একটা ক্লাস টেস্ট নিব। আমার নেক্সট ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং তারপরে ক্লাসে একটা ক্লাস টেস্ট থাকবে। সো আজকে হচ্ছে থার্সডে, দ্যাট মিন্স নেক্সট থার্সডে দেয়ার উইল বি আওয়ার ফার্স্ট ক্লাস টেস্ট। আমরা অনলাইনে ক্লাস টেস্ট নিব, কিভাবে নিব সেটা আমি একটা ওরিয়েন্টেশন দেখিয়ে দেব নেক্সট ক্লাসে, যে কিভাবে গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস টেস্টটা দিতে থাকবো। সো ক্লাস টেস্টটা দিব, তো এই কারণে প্রিপারেশন নিতে থাকেন। এবং যেদিন ক্লাস টেস্ট আমরা দিব সেদিন কিন্তু হচ্ছে গিয়ে আপনাকে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট সাবমিটও কিভাবে করবেন সেটা আমি অলরেডি গুগল ক্লাসরুমে দেখিয়েছি। সো গুগল ক্লাসরুমের থ্রুতে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে অ্যাবাউট চ্যাপ্টার 1। এবং এটার উপরেই আমরা জানি যে আমাদের যে প্রেজেন্টেশনের 10 মার্কস, সরি গ্রুপ অ্যাসাইনমেন্টে যে 10 মার্কস, আমি কিন্তু এই কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আসবো। সো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা করতে থাকবেন রেগুলার বেসিসে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সি ইউ অন নেক্সট ক্লাস। এন্ড আজকে একটু ডিফিকাল্টিজ আমরা ফেস করেছি, সো সেই কারণে হচ্ছে আমি যেটা করবো যে দুটো আলাদা আলাদা ভিডিও আকারে আপনাদের হচ্ছে আপলোড করে দেবো। একটা ভিডিও দেখবেন হচ্ছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর উপর টাইটেল দিয়ে আপলোড করে দেবো, ওটার কন্টেন্ট থাকবে। আর একটা ভিডিও থাকবে হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন এর উপরে, ওটা হচ্ছে গিয়ে